যদি আমি আপনাকে বলি যে এমন একটি জায়গা আছে যেখানে আপনি আর কখনো কষ্ট পাবেন না, একবারও না, কখনোই না। এমন একটি জায়গা যেখানে আপনি কখনো দুঃখ পাবেন না, কখনো একাকিত্ব অনুভব করবেন না, কখনো ক্লান্ত হবেন না, কখনো ক্ষুধার্ত হবেন না, কখনো ভয় পাবেন না, কখনো কারো হারানোর বেদনা পাবেন না। এমন একটি জায়গা যেখানে আপনার হৃদয় যা যা চেয়েছে, প্রতিটি স্বপ্ন যা দেখেছেন, প্রতিটি সৌন্দর্য যা দেখতে চেয়েছিলেন, প্রতিটি প্রিয় মানুষ যাকে হারিয়েছেন, সব কিছু আপনার জন্য অপেক্ষা করছে। এটি কোনো কল্পকাহিনী নয়, এটি কোনো রূপক নয়, এটি জান্নাত, সেই চিরন্তন আবাস যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদের জন্য তৈরি করেছেন। কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে অসাধারণ বিস্তারিতভাবে বর্ণিত। আর আজকে আমরা একসাথে সেখানে ঘুরে আসব, যেন এই ভিডিওটি শেষ হওয়ার আগে আপনার হৃদয় সেখানে যাওয়ার জন্য আকুল হয়ে ওঠে, আর আপনার হাত সেই আমলের দিকে বাড়িয়ে দেয় যা আপনাকে সেখানে নিয়ে যাবে। জান্নাত একটি জায়গা নয়, এটি অনেকগুলো জায়গা। আল্লাহ সূরা আল ইমরানে বলেন, তোমাদের রবের ক্ষমার দিকে এবং এমন জান্নাতের দিকে দ্রুত ছুটে যাও যার প্রশস্ততা আকাশ ও পৃথিবীর সমান, যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। আকাশ ও পৃথিবীর সমান প্রশস্ত। আমরা আগে জেনেছিলাম 7 আকাশে কোটি কোটি গ্যালাক্সি আছে, আর জান্নাত সেই সব কিছুর সমান প্রশস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জানিয়েছেন, জান্নাতে 100টি স্তর আছে, আর প্রতিটি স্তরের মধ্যে দূরত্ব হলো আসমান ও জমিনের মধ্যবর্তী দূরত্বের সমান। সর্বোচ্চ স্তর হলো আল ফিরদাউস, এটি জান্নাতের মধ্যভাগে এবং সর্বোচ্চ স্থানে। এর উপরে আল্লাহর আরশ, আর এখান থেকেই জান্নাতের নদীগুলো প্রবাহিত হয়। 100টি স্তর, প্রতিটির মধ্যে আসমান ও জমিনের দূরত্বের সমান ফাঁক। জান্নাতের বিশালতা কোনো মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহর কাছে চাইবে তখন আল ফিরদাউস চাইবে, কারণ এটি জান্নাতের মধ্যভাগ এবং সর্বোচ্চ অংশ। এর উপরে রহমানের আরশ, আর এখান থেকে জান্নাতের নদীগুলো প্রবাহিত হয়। এটি সহিহ বুখারীতে আছে। ইসরা ও মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত দেখানো হয়েছিল, আর তিনি যা দেখেছিলেন তা অসাধারণ। বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি জান্নাতে প্রবেশ করলাম। এর মাটি হলো মিশকের, আর এই নুড়ি পাথর হলো মুক্তা এবং চুনি। জান্নাতের মাটি যার উপরে আপনি হাঁটবেন সেটা মিশক, পৃথিবীর সবচেয়ে সুন্দর সুগন্ধি। আর যা আমরা এখানে মূল্যবান পাথর মনে করি, চুনি, মুক্তা, পান্না, হীরা, জান্নাতে সেগুলো পায়ের নিচের নুড়ি পাথর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি সহিহ হাদিসে জান্নাতের নির্মাণ বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এর ইট সোনা ও রূপার, এর সুরকি সুগন্ধি মিশকের, এর নুড়ি পাথর মুক্তা ও নীলা পাথরের, আর এর মাটি জাফরানের। যে এতে প্রবেশ করবে সে আনন্দে পরিপূর্ণ হবে, কখনো দুঃখী হবে না, চিরকাল বাঁচবে, কখনো মরবে না, তার পোশাক কখনোই পুরনো হবে না, আর তার যৌবন কখনোই শেষ হবে না। সোনা, রূপার ইট, মিশকের সুরকি, জাফরানের মাটি, আর তারপর গাছ। জান্নাতের একটি গাছের ছায়ায় একজন আরোহী 100 বছর ঘোড়া চালিয়ে গেলেও শেষ করতে পারবে না। একটি মাত্র গাছ 100 বছর ঘোড়া চালিয়েও পার হওয়া যাবে না। আল্লাহ সূরা মুহাম্মাদে বলেন, মুত্তাকিদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার বর্ণনা হলো, এতে আছে পানির নদী যা কখনো পচে না, আর দুধের নদী যার স্বাদ কখনো পরিবর্তন হয় না, আর পানকারীদের জন্য সুস্বাদু পানীয়ের নদী, আর পরিশুদ্ধ মধুর নদী। 4টি নদী স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। পানি যা কখনো পচে না, দুধ যার স্বাদ কখনো বদলায় না,
এক ধরনের পানীয় যা এই দুনিয়ার মদের মতো কিছু নয়, আর পরিশুদ্ধ মধু। এগুলো ছোট ছোট ঝর্ণা নয়, এগুলো নদী, বিশাল এবং প্রবহমান। আর আল কাউসার সেই নদী যা আল্লাহ বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। আল্লাহ সূরা কাউসারে বলেন, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি বর্ণনা করেছেন, এর পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, এর তীর সোনার, এর তলদেশ চুনি ও মুক্তার, আর এর পাত্র আকাশের তারার মতো অসংখ্য। এবার আমি একটু থামতে চাই। আমরা গাছের কথা বলেছি, নদীর কথা, মিস্কের মাটির কথা, সোনার ইটের কথা, আর আমরা এখনও প্রাসাদের কথাই পৌঁছাইনি, সঙ্গীদের কথায়, আর জান্নাতের সবচেয়ে বড় পুরস্কারের কথায়, যা আমরা একটু পরেই বলবো। আর এই মুহূর্তে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, একটি আন্তরিক প্রশ্ন। জান্নাতের কথা ভাবলে আপনি সবচেয়ে বেশি কী চান? যে জিনিসটির জন্য আপনার হৃদয় আকুল হয়। কি এমন কেউ যাকে হারিয়েছেন? আপনার মা, আপনার সন্তান, আপনার বন্ধু, নাকি ব্যথা থেকে মুক্তি, নাকি এই দুনিয়ার সব কিছু ছাড়িয়ে অকল্পনীয় সৌন্দর্য? নিচে কমেন্টে লিখুন। সৎ থাকুন, ব্যক্তিগত হন, কারণ আপনার হৃদয়ের আকাঙ্ক্ষাকে নাম দেওয়াই সত্যিকারের জান্নাতের আকুলতা শুরু। আমি প্রতিটি কমেন্ট পড়ি, আর আপনার উত্তর হয়তো অন্য কারো মুখের কথাটাই বলে দিতে পারে যা সে বলতে পারছিল না। চলুন এবার আমরা কন্টিনিউ করি। জান্নাতে প্রতিটি মুমিনের একটি প্রাসাদ থাকবে, আর জান্নাতে সর্বনিম্ন মর্যাদার মানুষ সবার শেষে যে প্রবেশ করবে তার প্রাসাদও এই দুনিয়ায় যা কিছু আছে তার চেয়ে বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতবাসীদের মধ্যে সর্বনিম্ন মর্যাদার ব্যক্তির থাকবে ৮০,০০০ খাদেম, ৭২ জন স্ত্রী, আর মুক্তা চুনি ও পান্না দিয়ে তৈরি একটি প্যাভিলিয়ন যার প্রশস্ততা জাবিয়া থেকে সানার দূরত্বের সমান। এটি সর্বনিম্ন মর্যাদা, সবার শেষে জান্নাতে প্রবেশকারী, আর এটিই সেই পাবে। আর আল্লাহ সূরা আস-সাজদায় বলেন, কোনো প্রাণ জানে না তার জন্য চোখের শান্তির কী কী জিনিস লুকিয়ে রাখা হয়েছে তাদের আমলের পুরস্কার স্বরূপ। পোশাকের ক্ষেত্রে জান্নাতবাসীরা রেশম পরবে, সোনার চুড়ি পরবে, আর মুকুট পরবে। তারা কখনো গরম অনুভব করবে না, কখনো ঠান্ডা অনুভব করবে না, কখনো ঘামবে না। তাদের ঘাম হবে মিস্কের সুগন্ধি। তারা পরিপূর্ণ, সম্পূর্ণ এবং চূড়ান্তভাবে পরিপূর্ণ। জান্নাতে মানুষ সবচেয়ে পরিপূর্ণ রূপে ফিরে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতবাসীরা তাদের পিতা আদম আলাইহিস সালামের আকৃতিতে প্রবেশ করবে, ৬০ হাত লম্বা, সবচেয়ে সুন্দর আকৃতিতে, সবচেয়ে পরিপূর্ণ অবয়বে। তারা দেখতে ৩৩ বছর বয়সী থাকবে, পরিপূর্ণ যৌবনের বয়স। সেই বয়স থেকে কখনো বার্ধক্য আসবে না, কখনো ক্ষয় হবে না। আর জান্নাতে পরিবার পুনর্মিলিত হবে। আল্লাহ সূরা আত-তুরে বলেন, যারা ঈমান এনেছে আর যাদের সন্তানরা ঈমানে তাদের অনুসরণ করেছে, আমি তাদের সন্তানদের তাদের সাথে মিলিয়ে দেব। মা, বাবা এবং সন্তান, স্বামী, স্ত্রী, ভাই ও বোন, বন্ধু, যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসত, তারা একসাথে থাকবে। একদিনের জন্য নয়, ১ বছরের জন্য নয়, চিরকালের জন্য। আর জান্নাতে কোনো ঝগড়া নেই, কোনো হিংসা নেই, কোনো কষ্ট নেই, কোনো ভুল বোঝাবুঝি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের মধ্যে কোনো বিদ্বেষ বা ক্রোধ থাকবে না। তাদের হৃদয় হবে একটি হৃদয়ের মতো, আর তারা সকাল ও সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পড়বে। আমরা নদীর কথা বলেছি, প্রাসাদের কথা, ফলের কথা, রেশমের কথা, পুনর্মিলনের কথা, অকল্পনীয় সৌন্দর্যের কথা। আর এই সব কিছু জান্নাতের প্রতিটি জিনিস একটিমাত্র মুহূর্তে ভুলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জানিয়েছেন, জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করলে আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমরা কি চাও? আমি তোমাদের আরও কিছু দেই। তারা বলবে, আপনি কি আমাদের মুখ উজ্জ্বল করেননি?
আপনি কি আমাদের জান্নাতে প্রবেশ করেননি করাননি এবং আগুন থেকে বাঁচাননি? তখন আল্লাহ পর্দা সরিয়ে দেবেন আর তারা আল্লাহকে দেখবে সরাসরি নিজের চোখে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের আর কোনো কিছুই এর চেয়ে বেশি প্রিয় হবে না তাদের রবকে দেখার চেয়ে। এটাই সবচেয়ে বড় পুরস্কার, সর্বোচ্চ আনন্দ। চূড়ান্ত প্রতিদান প্রাসাদ নয়, নদী নয়, সঙ্গী নয়, সৌন্দর্য নয়, স্বয়ং আল্লাহর দিদার। স্রষ্টার মুখমণ্ডল তার মুমিন বান্দারা পরিষ্কার আকাশে পূর্ণচাঁদ দেখার মতো করে দেখবে। এইটাই আপনার লক্ষ্য, শুধু জান্নাত নয়, শুধু নদী ও বাগান নয়, আপনার রবের চেহারা। আমি চাই আপনি একটু এই কথাগুলো নিয়ে বসুন। আপনি এখন যা কিছু পার করছেন, প্রতিটি কষ্ট, প্রতিটি হারানো, প্রতিটি হৃদয় ভাঙ্গা মুহূর্ত, প্রতিটি সংগ্রাম, প্রতিটি মুহূর্ত যখন কঠিন হলেও সৎ থেকেছেন, প্রতিটি নামাজ যা ক্লান্ত হয়েও পড়েছেন, প্রতিটি পাপ যা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, রাতের প্রতিটি কান্না, আল্লাহ সব দেখেছেন আর তিনি আপনার জন্য কিছু একটা তৈরি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন কিছু তৈরি করেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি, কোনো মানুষের মন কল্পনাও করেনি। কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো হৃদয় কল্পনা করেনি। আর তবুও আমরা আজকে যা বর্ণনা করেছি, মিশকের মাটি, মুক্তার প্রাসাদ, মধুর নদী, অন্তহীন গাছ, প্রিয়জনদের সাথে পুনর্মিলন, আল্লাহর দিদার, এই সব কিছু শুধু সেটুকুই যা আমাদের বলা হয়েছে। যা অপেক্ষা করছে তার শুরু মাত্র। জান্নাত সত্যি, আর এটি সব কিছুর মূল্য। এই ভিডিওটি শেষ করার আগে আমি একটু বলতে চাই, আপনি এখানে জান্নাতের উপরে একটি ভিডিও দেখছেন, আর এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি আপনার ফিতরা, আপনার সেই গভীর অংশ যা জানে এই দুনিয়ার চেয়ে বেশি কিছু আছে, যা আপনাকে ঘরের দিকে ডাকছে। এই ডাকটা শুনুন। এখনই এই ভিডিওটি শেয়ার করুন এমন কারো সাথে যাকে ভালোবাসেন। সেটি হতে পারে আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, বোন, আপনার সেই বন্ধু যে কষ্টে আছে। হয়তো সে ভুলে গেছে যে জান্নাত সত্যি, হয়তো সে ভুলে গেছে কিসের জন্য সে কাজ করছে। আপনার একটি শেয়ার তার হৃদয়ে আবার আগুন জ্বালাতে পারে। আর সেই পুরস্কার প্রতিবার যখন সে এই স্মরণের কারণে জান্নাতের কথা মনে করবে, প্রতিটি আমল যা সে এই স্মরণের কারণে করবে, সেটা আপনার জন্য লেখা হবে সেই দিন পর্যন্ত যেদিন আপনার প্রতিটি আমলের প্রয়োজন হবে। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু রাখুন। আমরা পুরো আকিরা সিরিজ একসাথে চালিয়ে যাচ্ছি। পরবর্তীতে আসছে জাহান্নাম, এর স্তর, এর বিভাষিকা, কোরআন ও সুন্নাহর আলোকে বর্ণনা, আর কিভাবে নিজেকে রক্ষা করবেন। এই ভিডিওটি লাইক করুন, 1 সেকেন্ড লাগে, আর এটি এই জ্ঞান আরও হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর কমেন্টে লিখুন এই ভিডিওতে জান্নাতে কোন বর্ণনাটি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি স্পর্শ করেছে। আপনার কথাগুলো যে পড়বে তার জন্য স্মরণ হয়ে যাবে। আল্লাহ জান্নাতকে আপনার ঘর বানিয়ে দিন, আমার ঘর বানিয়ে দিন, আর আপনার প্রিয় সবার ঘর বানিয়ে দিন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।